আপনার প্রতিপক্ষ বসিয়ান তৃণমূল নেতা, দীর্ঘদিনের জেলার রাজনীতিবিদ, কতটা সহজ হবে লড়াই? দেখুন, উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, ওনাকে আমরা ওনার বয়সের জন্য সম্মান করি, কিন্তু বিষয়টি হচ্ছে উনি একমাত্র মন্ত্রী ছিলেন এই জেলার। তাকে সরানোর কোনো মানেই ছিল না, তো জেলাকে বোকা বানানো, জেলার ক্ষতি করা। তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে আমি বুঝতে পারছি না, বলে না মূর্খের গোবধে আনন্দ, শায়দ তাই হচ্ছে। তো ওনাকে তো মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে লড়তে হবে আমার বিরুদ্ধে। মন্ত্রীটা গেল, একটা জেলার একটাই মন্ত্রী ছিল, সেটাই গেল। তারপর আবার হেরে আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, তারপরে আবার মন্ত্রী বানাবে। কিন্তু এই বৃদ্ধ বয়সে ওনাকে হারানোর কোনো দরকার ছিল কি? কোনো দরকার ছিল না। শেষমেশ ইডির হাতে কাকুর কণ্ঠস্বরের নমুনা রিপোর্ট, আগামী সপ্তাহে আদালতে মামলা শুনানি। কাকুর অবস্থা খারাপ, এখন ভাইপোর কথা ভাবো। কাকু তো গ্যারেজ, কাকু আর গ্যারেজ থেকে বেরোচ্ছে না, এবার ভাইপোর কথা ভাবতে। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে বহিষ্কৃত মহুয়া মৈত্রকে টিকিট তৃণমূলে, কৃষ্ণনগর আসনেই প্রার্থী হয়েছে। না, তৃণমূল তো ওরকমই করে। বসিরহাট থেকে হাজি নুরুলকে টিকিট দিয়েছে। 2012 সালে দাঙ্গার যে অভিযোগ, বসিরহাটে দাঙ্গা করিয়েছিল, হিন্দুদেরকে মেরেছিল, হিন্দুদেরকে বাড়িঘর ছাড়া করেছিল। আজকে তৃণমূল কংগ্রেসে যে সমস্ত লোকেরা হিন্দু ধর্মে বিশ্বাস করে, তাদের প্রতিও প্রশ্ন আমার। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের হত্যাকারী, দাঙ্গাকারী, রোহিঙ্গাদেরকে বসিয়ে রাখা এই হাজি নুরুলকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি। এদের লজ্জা লাগে না মন্দিরে ঢুকতে, যে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতারা হিন্দু? আর 24-এ এবার টিকিট পাইনি নুসরাত, মিমি, সায়ন্তিকা সাধারণ সম্পাদিকা পদ থেকে ইস্তফা দিয়েছেন, কি বলবেন? দেখুন, এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আনেন, ইউজ করেন, ব্যবহার করে ছেড়ে দেন। কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই পাজি, এই নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন। কাজ হয়ে গেছে, এবার ভাগো। দাদা 2019-এ রাজনীতিতে পা দিয়েছিলেন, আজকে 5 বছর 2024, কিভাবে দেখছেন বিষয়টা? 5 বছর অনেক কিছু শিখেছি, মানুষের জন্য অনেক কিছু করতে গিয়ে অনেক জিনিস জানতে পেরেছি। মানুষের পাশে আমরা তো গ্যারান্টি দিয়ে বলি, আমাদের সময় বিজেপির এমপির সময় যে পরিমাণ কাজ রেলে হয়েছে, যেটা কেন্দ্র সরকার করতে পারে, সেই পরিমাণ কাজ কোনো এমপির সময় যদি দেখাতে পারে কোনো আমাদের বিরোধী দল, আমরা ইস্তফা দিই, আমরা ভোটেই লড়বো না, ওয়াকওভার দিয়ে দেবো। চলো পেরে এই লোকসভার মানুষের কাছে আসতে পেরে আবার নিজের ঘরে ফেরার যে আনন্দ প্রত্যেকটি মানুষেরই থাকে, সেই আনন্দকে উপভোগ করছি এবং মানুষের প্রতি বিশ্বাস আছে, নিজের কাজের প্রতি বিশ্বাস আছে। মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছিল গতবার, আবার এবার 24 সালে কোন কোন ইস্যু নিয়ে এবার নামছেন মাঠে? দেখুন, ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়ন। বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশন থেকে কোনো এত ভালো ট্রেন চলবে, যে ট্রেনে আমি চড়ে এলাম, বিপদ টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে, আমরা কোনো ভাবিনি। বালুরঘাটের মতো স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চলবে এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে, আমরা কোনো ভাবিনি। আমরা কোনো ভাবিনি যে এখানে গঙ্গারামপুরে, বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম হবে, ফ্লাইওভার হবে, সেখানে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে। আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে 6 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন সামগ্রী দেওয়া হচ্ছে, রেশনের মাল দেওয়া হচ্ছে, নরেন্দ্র মোদী দিচ্ছে। গ্যাসের দাম 100 টাকা কমিয়ে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। উজালা যোজনার মাধ্যমে মহিলাদের ফ্রিতে কানেকশন দিতে চাই, মুখ্যমন্ত্রী দিতে দিচ্ছেন না। সব মহিলাদেরকে আমরা উজালা যোজনা দিয়ে দিতে চাই, কিন্তু মুখ্যমন্ত্রী দিতে চাইছেন। আপনার